কেউ ছিল না। আব্দুল্লাহ কিতাবের মধ্যে লেখেন, আমি একদিন ইশারের নামাজ পড়ে বিছানার মধ্যে ঘুমায় গিয়েছি। রাত্রিবেলায় স্বপ্ন দেখি দুইজন ফেরেশতা আমার দুইটা ডানা ধরে কোথায় যেন নিয়ে যাইতেছে। আমি যাইতে 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 দেখি বিশাল একটা জান্নাতের গেটের সামনে নিয়ে যাওয়া হলো। জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া দেখি রে, আমার গ্রামের একজন গরিব কামার বেচারা, আমি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহির আগে ফেরেশতারা তাকে দৌড়ে জান্নাতের মধ্যে ঢুকায় দিল। সুবহানাল্লাহ জোরে। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন ভেঙে গেলেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে, ফজরের নামাজ শেষ করে সকালবেলা ওই কামারের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। কামারের ঘরের সামনে ডাক দিয়ে আবার সালাম দিয়ে বলেন, কামার রে, বাড়িতে আসনি? দরজা খুলে বাইরে আয়। কামার সালামের উত্তর ঘরের ভিতর থেকে দিলেন। দরজা খুলে দেখে এই গ্রামের সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমার মতো সামান্য গরিব কামারের বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কামারের দিকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর বান্দা, আয় আমার পাশে আয়। কামার ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার মতো এত বড় আলেম আমার মতো কামারের বাড়ির সামনে হাজির। সকালবেলা আমার তো কপালটাই না খুলে গেল। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে কামার, আমি তোমাকে একটা প্রশ্ন করার জন্য এসেছি, মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল রে। আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি তুমি আমার আগে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতেছ। কামার রে, এমন কি আমল করো আমার কাছে বলো। এই কথা বলার পরে গরিব মানুষ চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি জানেন আমি গরিব মানুষ, সারাদিন মানুষের লোহা পিটাইয়া খাই, অবসর টাইম আমার নাই। তবে একটা আমল আমি কামার করি। কি আমল করো তুমি বলো। কামার ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমি লোহা পিটাইতে পিটাইতে যখন মসজিদ থেকে আজান হয়ে যায়, আমি আর লোহার মধ্যে বাড়ি মারি আরে আল্লাহর হুকুম নামাজের আজান আমার কানের মধ্যে আসা মাত্র আমি কামার কাজকে রেখে সুন্দর করে ওযু করে যায় নামাজটা বিছায়া আমার মাওলাকে সেজদা শুরু করে দে। এই কথা বলার পরে আব্দুল্লাহ কামারকে বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়ে বলেন, আরে কামার, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি রে, তুমি আমার আগে আগে আল্লাহর জান্নাতে ঢুকতেছ। আর এটা এই কারণে সঠিক টাইমে, ব্যস্ততার মধ্যে সঠিক টাইমে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তুমি, আল্লাহ তোমাকে এত পছন্দ করেছে, আমার আগে আগে আল্লাহর জান্নাতের মধ্যে তোমাকে ঢুকাইয়া দিয়েছে। একজন